আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, সরকারের মধ্যে ইয়ানপসি শুরু হয়ে গেছে বলছে গণতন্ত্র মঞ্চ। এরপর জানিয়ে দিব দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হচ্ছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শেষ ধাপে কত শতাংশ ভোট পড়ল জানালেন নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আওয়াল। জানিয়ে দিব চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ভাত খায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার। এদিকে ২৭ ধরনের ওষুধ বিনামূল্যে দিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ সময় নতুন সরকার গঠনের দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারের মধ্যে ইয়ানপসি শুরু হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মধ্যে ইয়ানপসি শুরু হয়ে গেছে। নিজেদের লোকেরাও এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না। ক্ষমতার খুঁটি নড়বড়ে হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার 2014 থেকে 2018 টিকে গেল, এই দফায় টিকতে পারবে না। জনগণই তাদের ক্ষমতা থেকে বিদায় করবে ইনশাল্লাহ। তাই সরকারকে বলবো, অবিলম্বে পদত্যাগ করে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন। আজ বুধবার ৫ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তারা। বেনজির আহমেদ এবং আজিজের মেগা দুর্নীতি এবং মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে গণভোগান্তির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আজিজ তাদের দলের কেউ নয়, কিন্তু দেশের সবাই জানে তারা আওয়ামী লীগের লোক। সারা পৃথিবী জানে এদের গডফাদার আওয়ামী লীগ। এদের দিয়েই আওয়ামী লীগ টানা ৩ বার ক্ষমতা দখল করেছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়েই এখন এই দলটা চলে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়েম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেনজিরের হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতেই সরকার তাদের ব্যবহার করেছে। এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে সরকার। আবার সরকারের যোগ সাজে সেই বেনজির দেশ থেকে পালিয়েছে। সরকারের মধ্যে আরও শত শত বেনজির আজিজ লুকায়িত আছে। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এ সরকার ক্ষমতায় থাকলে আগামীতে এরকম আরও অনেক আজিজ বেনজির তৈরি হবে। ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল আলম বাবলু বলেন, সরকারকে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সরকারের মধ্যে থাকা দুর্বৃত্তরা দেশকে ধ্বংস করে ফেলবে। আর সরকার ক্ষমতা দখল করতে এই দুর্বৃত্তদের লালন পালন করছে। ভবিষ্যতেও তাদের উপর ভর করে ক্ষমতা টিকে রাখতে চাইবে এই সরকার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে, বেনজিরকে র্যাবের মহাপরিচালক এবং আইজিপি বানিয়েছে, আর এখন বলছে ওরা আমাদের লোক নয়। এটা কিভাবে চোখে মুখে মিথ্যা বলতে পারে কাদের সাহেব? সরকারকে বলি, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না। এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন। অর্থনীতি ধ্বংস করেছেন, সামনে আরও খারাপ সময় আসছে। 2014 থেকে 2018 সালে টিকে গেছেন, কিন্তু আর টিকতে পারবেন না। জনগণই আপনাদের ক্ষমতা থেকে বিদায় করবে। দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হচ্ছে, অভিযোগ করলেন মির্জা ফখরুল। দেশের ওলামা মাশায়েখদের বিভিন্ন মামলায় কারাবন্দী এবং সরকারের দমননীতির কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে এমন সব কারিকুলাম আনছে যা
আমার কালচারের বিরুদ্ধে, আমাদের কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। তিনি বলেন, আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা, সে চিন্তা আমাদের ধর্মের মধ্যে বেরিয়েছে। আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করে দিয়ে ধর্মহীন একটা রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বুধবার 5 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে এক সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উলামা দলের নতুন নেতৃত্বকে সারা দেশে সংগঠন শক্তিশালী করার নির্দেশনা দেয় বিএনপির মহাসচিব। ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 154টা নদীর হিৎসা, তিস্তা নদীর পানি বন্টন সমস্যা, সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনা সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব। উলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মজেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কামরুজ্জামান রতন, ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, রফিকুল ইসলাম জামাল, আব্দুল বারী ড্যানিয়েল, মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক সহ ওলামা দলের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। শেষ ধাপে কত শতাংশ ভোট পড়ল জানালেন ইসি। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ বা শেষ ধাপে 34.33% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আওয়াল। আজ বুধবার 5 জুন রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। কাজী হাবিবুল আওয়াল বলেন, মোট 5146টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। এর মধ্যে 2089 কেন্দ্রের তথ্য পেয়েছে। এতে ভোট পড়েছে 34.33%। এছাড়াও অনিয়মের অভিযোগে আজ মোট 28 জন গ্রেপ্তার হয়েছেন। 9 জনকে বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধ করছেন। 21 জনকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। সহিংসতার বিষয়ে সিসি বলেন, ধাপ পাল্টা ধার ঘটনা ঘটেছে। বরিশালে 5 জন আহত হয়েছে, তবে গুরুতর নয়। নেত্রকোনার কেন্দুয়াতে একজন প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল মেরেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। টোটাল জাল ভোট ইনসিডেন্ট ঘটেছে 5টি। চতুর্থ ধাপে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল 55 উপজেলার, কিন্তু আজ ভোট হয়েছে 60 উপজেলায়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেয়া হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ এবং কচুয়া উপজেলা পরিষদেরও ভোট আজ চতুর্থ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ভাত খায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার। ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে বসে ভাত খাওয়ার অভিযোগে একেএম রমজান আলী নামে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার 5 জুন দুপুরে উপজেলার জিনতপুর ইউপির কাঠালিয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। তানভীর ফরহাদ শামীম জানিয়েছেন, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ছিলেন বিগট দানবীর মহেশচন্দ্র কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলী। দুপুরে ওই কেন্দ্রে রমজান পদপ্রার্থী কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু পরিদর্শনে যান। এ সময় ওই চেয়ারম্যান প্রার্থীর সাথে ভোট কেন্দ্রের অফিস কক্ষে বসে প্রিজাইডিং অফিসার একেএম রমজান আলী ভাত খাচ্ছিলেন। দুজনকে ভাত খাওয়া অবস্থায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেখতে পান একজন প্রিজাইডিং অফিসার কোনো প্রার্থীর সঙ্গে বসে ভাত খেতে পারে না। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার 5 জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ভারতের নিয়ম অনুসারে বুধবার তিনি রাষ্ট্রপতির কাছে নিজের এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন। এ সময় নতুন সরকার গঠনের দাবি জানান তিনি। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে বহাল থাকার অনুরোধ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার 8 জুন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন, যেখানে বিজেপি জিতেছে 240টি। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পায় নরেন্দ্র মোদীকে এবার সরকার
সরকার গঠনে এনডিএ জোটের উপরই নির্ভর করতে হবে, অর্থাৎ তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত এনডিএ শরিকদের হাতে।